সেবুলা বিচ্ছা বেশ ইফতারে মোটরসাইকেল করিয়া লইয়া গেছেন লিটন দে ওইদিকে বিদায় করে দেওয়া হয়েছে 5-10 মিনিট পরে লিটন আবার আইছেন তান বায়ু লইয়া এবং তানু টেলো স্টাফ লইয়া আইয়া সিফতারে ডাকাডাকিও করছেন তখন সিফতারি কেন আসলা না কিন্তু এই মেসেজটা কোনোভাবে সিফতার কাছে পৌঁছে গেছে। মসজিদের অফিসে শ্রমিক ভাইদের সাথে কিছু মিটিং ছিল আমাদের এখানে, তো মিটিং অলরেডি শেষ হয়ে গেছে। শেষ হওয়ার পরে আমরা সবাই উঠে যাবো। আমরা 7 সদস্য বিশিষ্ট মসজিদ বাজার কমিটি সদস্য বিশিষ্ট বডি ছিলাম। তো ওনাদের সাথে আমাদের কথা শেষ, আমরা উঠে যাব। তখন আমাদের কেশিয়া সাহেব, ওই যে লিটন সাহেব, জগলুয়ের কাছ থেকে প্রশ্ন করছে যে মসজিদ কমিটি দেন না কেন, বা ওইটা দিয়ে দেন, আপনারা দিলে তো সমস্যা হতো না। তো এই ধরনের জগলু ভাই ওনাকে বলছেন যে আচ্ছা ঠিক আছে, ওইটা আমরা দেবো না, এখন আমরা যেটা পড়ছি ওইটা আগে শেষ হোক। তখন শিফতাই ওই কেশিয়া সাহেব অনুরোধ করছে, লিটন ছোটো ভাই তোমার অনুরোধ করলাম তুমি এই বিষয়টা এখানে নিয়ে আইসো না, এইটা পরে তুমি আলাপ করো, কারণ একটা বিষয় আছে ওইটা আগে নিষ্পত্তি হোক, ওইটাই আমরা শেষ করতে পারতেছি না। ওই দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়, হওয়ার পরে তো ওই যে পরে বিশৃঙ্খলা পরিচয় যে ঘটনা ঘটছে এটা সবাই তো জানে। সাদাবাজি বলতে এখানে কিছু নেই। এখানে শিফতাবাইরা আমরা নিয়ে আসছি মসজিদ বা ইয়ের স্বার্থে দাওয়াত করে নিয়ে আসছি, এবং 7 সদস্য, এর আগে একটা মিটিং হয়েছিল 7 সদস্য বিশিষ্ট কমিটি, ওই মিটিংয়ে রেজুলেশন করে 7 সদস্য বিশিষ্ট কমিটি দেওয়া হয়েছে। 7 সদস্যের একজন সদস্য হচ্ছেন শিফতাবাই, এবং কিন্তু ওই মসজিদের স্বার্থে উনি আসছেন। মানে সাদাবাজি বা এই ধরনের কোনো আসলে এটা বানোয়াট, মিথ্যা বানোয়াট। এর মাঝে মসজিদর যে একটা কমিটি নিয়ে জগলু ভাইয়ের লগে আমার রিটন ভাই একটা কমিটির বিষয়ে আলোচনা করছেন। আলোচনা করতে গিয়া অন্য আমার শিখতে হলে একটা মাত কাটাকাটি কাটাকাটি হইতে গিয়া অন্য একটা মাত কাটাকাটির মাঝে একটা সংঘর্ষ হয়ে গেছে। সাদাবাজি লিয়া কিছু হয়েছে না, যে একটা সঠিক ওটা মানে সামনে লিয়া আমরা মেট্রো লিগে আমরা ড্রাইভার হলে বলেছি সামনে লিয়া, সামনির পেট্রো না সামনি তো ড্রাইভার হলে আমরা সমাধান করিয়া দিলাইছি। দেওয়ার পরে আমরা কথা কাটাকাটির মাঝে মসজিদ কমিটি নিয়ে এটা জগলু ভাইয়ের লগে রিটন ভাই আলাপ করছেন। ওটার মাঝে কথা কাটাকাটি লিয়া শিখতে ভাই আর রিটন ভাই তর্কাতর্কি আইছে, কথা কাটাকাটি আইছে, কথা কাটাকাটিতে উত্তেজনা বাড়ি গেছে। উত্তেজনা বাড়াই গিয়ে বিরুদ্ধটা বড় ছাদাবাদের কোনো প্রশ্নই আসে না। মূলত মসজিদের এই ড্রেন নির্মাণ করে কোতাকাটি থেকে সৃষ্ট জটিলতা থেকেই সংঘর্ষ হয়েছে, এবং এখানে যে সংঘর্ষ হয়েছে কে কাকে আঘাত করছে এটা বলার কোনো অবকাশ নাই, কারণ দৈবপক্ষে হাজার হাজার মানুষ ছিল এবং হাজার হাজার মানুষের ইটপাটকেল নিক্ষেপ করছে, বোতল নিক্ষেপ করছে। সুতরাং এখানে কাকে কে আঘাত করছে এটা সত্যতা কেউ বলতেও পারবে না এবং বলার কোনো অবকাশ নেই। শুক্রবারে সংঘর্ষ হইল, পরে সোমবারে বইটা আছিল। কইয়া তারারে আমরা বিদায় দিয়া আমরা ওখানে রইছি। এরপরে ওটা তো লিটনে একটা প্রশ্ন আনছেন, জগলু মিয়া সাহেবের গেছে যে আপনারা মসজিদ কমিটিটা খেনে দিন না। তাই বলছেন যে আমি মসজিদ কমিটি দেওয়ার মালিক তো আমি একলা নাই, বলে আপনি তো নির্মাণও আসুন, বলে নির্মাণও আমি থাকলেও তো আমার আরও মানুষ আসুন বা নির্মাণের সভাপতি আসুন। ও কথা হওয়ার পরে শিফতায় বাধা দিছুন যে আমরা বলছি যে প্রসঙ্গ তুমি ও প্রসঙ্গ আলোচনা করো। এই প্রসঙ্গ তাই অন্যতা কিছু কথা কাটাকাটি হয়েছে। হওয়ার পরে আমরা শিফতারে বিদায় করছি, লিটনরেও আমরা বিদায় করে দিছি। পরবর্তীতে লিটনের ছোটো ভাই আইছে, আই অন্য আরও কিছু আলাপ আলোচনা হয়েছে, শিফত ওই সময় আসলা। এরপরে তারও বিদায় দেওয়া হয়েছে, লিটনরেও আমরা শিফতারেও আমরা বিদায় দিলাইছি। বিদায় দেওয়ার পরে আমরা আবার গেছি ঘুরিয়া মসজিদের অফিসও, যে তারার মাঝে যে একটা কথা কাটাকাটি হয়েছে ওগুলো নিয়ে আমরা আলোচনা করতাম। ইতিমধ্যেও আমরা দেখলাম যে কিছু মানুষ ওখানে আসছেন, লিটনের বাই সহ আরও কিছু মানুষ আইয়া অন্য শিফতারে কিছু সংঘর্ষের একটা ভাবিস শিফতাই কেন নাই, আমরা অফিসেও রয়েছি। তারা কিছু টেলিয়া বিদায় করছি। ইতিমধ্যে ওবায় থেকে কিছু মানুষ আসছেন। এরপরে আর আমরাও পুরা হইতাম পারি। সাদাবাজির কেন কোনো বিষয় নাই, এটা মসজিদের বিষয়। আপনারা খালি আমার কাছ থেকে নেয়, মসজিদ কমিটি, নির্মাণ কমিটি, বাজার কমিটির সমস্ত মানুষ, এলাকার আরও গণ্যমান্য ব্যবসায়ী সব জড়িত। আমরা বাজার মসজিদ সামনের ব্যাপারে বসলাম, ইনো জগলুবাই লাগাই আমরা অকল আসলাম। এরপরে স্ট্যান্ডর মানুষও আছে। তো আমরা বৈঠকটা শেষ হয়ে গেছে, স্ট্যান্ডর মানুষের লগে শেষ হওয়ার পরে আমরা 5-7 জন মানুষ বন রয়েছে। ওই সময় লিটন আর জগলুবাইরে লিটনে মাতার যে মসজিদ কমিটির ব্যাপারে, তখন আমি আর শিফতা ভাই এক জায়গাত বন্য
সিফতাই উঠে লিটনটা কইছেন যে আমরা বইছি অন্য খামে আর তুমি ওই মাঠটা আনিও না, মূল মাতর মজা থাকে না। ও তারার লিটনের সিফতাইরা কইছে যে তোমার লগে আমি মারতে না, বলে আমার লগে মারতিও না, না মাতলে তো ও বইটক আমরা অন্য কিছু কথা কাটাকাটি হয়েছে। পরে লিটনটা আমরা বিদায় করে দিলেইছি, সিফতাইরে মাতমল করাই দিছি। বাইর তো লিটন আবার আইসা ইয়া কইছে যে আমার লইয়া তো আর মাত, আমি যখন গেলাম কিন্তু আমার লইয়া মাত্রা এখানে, বলে না তোমার লইয়া মাত্রাম না। আবার তারা মুখামুখি করছেন করার পরে লিটনরে আমরা বিদায় করে দিছি, সিফতাইরে লইয়া আমরা বন রয়েছি। লিটনরে লইয়া গেছে নুরুদ্দিনে আর কন্যার মহিব ভাইয়া, দুজনে লইয়া গেছেন। যাওয়ার বাদে কিছু সময় পরে তার ভাই মিন্টুরে লইয়া ইয়া বারাতনে ডাক দিছে। ও ডাক দিতে আমরা বার হয়েছি, বার হইয়া তারা উভয়েরও সিফতাই আমরা গেছে আসলা, সিফতাই কিছু মাত ধরে দিছ। ধরার বাদে লিটনরে আমরা বিদায় করে দিছি আর সিফতাইরে বিদায় করে দিছি। দিয়ে আমরা মসজিদের অফিসও বন্ধ রয়েছি যে ও ব্যাপারটা কিতা করা যায়। তখন জগলু ভাইয়া কইছেন যে আমরা উঠি, তো আজান পড়ি গেছে, আমরা নমাজ পড়ছি না পড়ি আমরা বারোইয়া পাইছি যে উত্তর সাইডে মানুষ গেছে গে, আমরা কন্ট্রোলের বাড়া গেছে গে। এটা কোনো ধরনের কথাবার্তা আমরা লগে নাই। আমরা সাউনির ব্যাপারে বইছি, বৈঠক শেষ। মসজিদের ব্যাপারে বুয়া হয়েছে, তার লগে আর একটা তারিখ করে হয়েছে গত সোমবার কথা, আইসতে হইল বৃহস্পতিবার, গত সোমবারে আবার বইতাম। তো ইতে ঝামেলা বাড়ায় আমরা আর বইছি না। সাউনি লইয়া কথা কাটাকাটি এগো আমার বাই আর এগো আমার বাতিজা, আর খালি বাতি যাওয়া না হেতো আমার মসজিদ কমিটির কেসি আরও বাদে তারা বউটো জগলু হয়ে নিশ্চয় একটা টিম 6 জনের, 6 জনে তারা দেখবা। তো আমি মতলিনও থাকার দরকার নাই, আমি আমার গেছি সিফতাও আসুন, লিটনও আসুন, জগলু ভাই আসুন, আমার বাজার কমিটির সেক্রেটারি আসুন, মসজিদ কমিটির সেক্রেটারি আসুন, ও 6 জন আসুন। তারা দেখছুন আদান পড়ি গেছে, কিন্তু আমি তো নমাজুল লাগিয়ে এলাম। জগলু ভাই এরা হল আমার মসজিদ কমিটির বাজার কমিটির সবও আসুন, সবাই আমার ডাকরা হেরা লয় ওকা সিফতা গেছে ওবাই 8টা উকা জগলু ভাই কইরা। আমি কইলাম সিফতারে তো আমি একলা আঁকটাইতে পারতাম না, পাইছা আপনারা উকা। ও একলগে আইছে, আইয়া গিয়াও না আঁকটাইছে। ও তো খান আমরা দাম ইতা কোনটা নাই ছাদাওয়াদের কোনটা নাই। লিটনে প্রশ্ন করছেন আমারে যে মসজিদ কমিটিটা নতুন মসজিদ কমিটি দেন না কেন। তা আমি কইছি এটা তো আমার একা ব্যাপার নাই। বলে না আপনি তো অ্যাডহক কমিটিতে আছেন। তখন আমি কইছি অ্যাডহক কমিটি তো আমি এখানে, তুমি ঠিক আছে তুমি অ্যাডহক কমিটি সকল দেখো, অ্যাডহক কমিটি বিবেচনা করবো। তো শিবসাই তান্ডি প্রশ্ন করছেন যে আমরা একটা বিষয় লইয়া বইছি, তুমি আরও একটা বিষয় এখানে এখন উত্থাপন করো। যে বিষয়টা লইয়া বইছি আমরা এটা আগে শেষ হোক, পরে এটা নিয়ে আলোচনা হইব অন্য মিটিংও। এটা লিয়েও তারার মাঝে বিতর্ক সৃষ্টি হয়ে গেছে। বিতর্ক সৃষ্টি হওয়ার উপস্থিত যারা আসলাম আমি সহ আমরা তাদের 2 দিকে ঠেলিয়া দিয়া আমরা উঠি যেতাম চাইছি, যে আমরা উঠি গেলে এখানেও আর এই সমাবেশও থাকতো না আর জগলাও থাকতো না। তা বাইরে বাড়িও তারা 2 জনে আবার কিছু তর্কাতর্কি করতেন, করার পরে 2 দিকে আবার সরাই দেওয়া হয়েছে। এবং আমরা মসজিদ কমিটির ব্যবসায়ী সদস্য, এর নাম কিতাবা হাফিজ যে কুচগাইলর একজন হাফিজ সাহেব, ইয়াং মানুষ, তাইন সেবুলা বিচাবে সিফতারে মোটরসাইকেল করিয়া লইয়া গেছেন। লিটনরে ওইদিকে বিদায় করে দেওয়া হয়েছে। 5-10 মিনিট পরে লিটন আবার আইছেন তান বায়ু লইয়া এবং তান হোটেলের স্টাফ লইয়া আইয়া সিফতারে ডাকাডাকিও করছেন। তখন সিফতাই কেন আসলা না, কিন্তু এই মেসেজটা কোনোভাবে সিফতার কাছে পৌঁছে গেছে। পরে 2 পক্ষ প্রস্তুত হইয়া ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়েছে। আমরা প্রথমে মধ্যস্থতার চেষ্টা করছি, কিন্তু ইটপাটকেল নিক্ষেপ শুরু হওয়ার পরে আর মধ্যস্থতা করার কোনো সুযোগ থাকছে না এবং সেগুলিও আর দরিয়া রাখা সম্ভব হয়েছে। সুহিনী একটা বক্তব্য দিসলা যে এই ঘটনাটা সাদাবাজিরে কেন্দ্র করিয়া। পরের দিন তাই না বার এলাকার মানুষের কাছে তাই ক্ষমা প্রার্থনা করিয়া তান এই বক্তব্য তাই প্রত্যাহার করছেন এবং সাথে সাথে এটাও কইছেন যে আমি আমার চাচাতো বাইর কাছ থেকে শুনিয়া আমি তথ্যটা যাচাই না করিয়া আমি কইল ইসলাম, এটা আমার ভুল হয়েছে, এই তথ্যটা সঠিক নাই। বিদায় এই একটা জিনিসই তো প্রমাণ হয়ে যায় যে কেন মেনলি সাদাবাজির কোনো
সাদাবাজির কোনো বিষয় না। এখানে যে বা যারা বইসলা সকলও বইসলা যে মসজিদর ইনকাম বাড়ানি কেমনে যায় এটা নিয়া, এবং এটা মসজিদের প্রতি সকলের সহানুভূতি আছে এবং আমরা সকলে একমত আসলাম। যে দুইজনের মাঝে দ্বন্দ্ব লাগছে তারাও ইস্যুত কিন্তু তারাও একমত আসলাম যে মসজিদর আয় বাড়বো। এখানেও যাত্রী ছাউনি অপসারণ করিয়া এর পিছনে হলে যাত্রী ছাউনি মূলত মার্কেট করতে বাধা নাই, কিন্তু যাত্রী ছাউনিরা মার্কেটের সামনে পড়ে যায়। এর লাগি মার্কেট আমরা সকল এলাকাবাসী সবাই আমরা একমত আসলাম এবং আমরা সিএনজির শ্রমিক ভাই হলেও নেতৃবৃন্দরে আমরা কইছি যে আমরা সকলে মিলিয়া তারার লাগি একটা জায়গা আমরা বাইর করবো যেখানে তারা বইয়া তারা সিএনজি স্ট্যান্ড তারা পরিচালনা করতে পারে। এই ব্যাপারে তারাও আমরা সাথে একমত হয়েছেন। তাইলে আমরা আপনারা এটা অপসারিত হয়ে গেলে আপনারা আমরা একটা জায়গা দিবা বলেও আমরা দিব। আমরা সকল আসলাম, সকলে এটাতে একমত। মূলত সাদাবাজি বলতে কিচ্ছু নাই। আর শুধু এই ঘটনা কেন্দ্র করি এখানে লালাবাজার এখনও কেউ সাদাবাজি করার মতো দুঃসাহস দেখানির পরিবেশ নাই। লালাবাজারের মানুষ সজাগ সচেতন এবং আমরা মনে করি যথেষ্ট সক্রিয় ভূমিকা এই এলাকার তরুণ সমাজ মুরব্বী হলে রাখেন যে